হোয়াট? দ্রোণ এখনো না? না বাবা, এখন যদি পুলিশকে ডাকো তাহলে গারদে কে যাবে? তোমার ছেলের বউ, সেটা কি সকলের পক্ষে সম্মানের হবে? তাহলে তুই কি করতে চাস দ্রোণ? ওকে এমনি এমনি ছেড়ে দেবো, তাই তো? না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। চিনি আর ভূতনাথ কাকা কাল সকালে বাড়ি থেকে বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছে সেটা জানিয়ে যাবে। কোর্টের সমন ওদের কাছে পৌঁছে যাবে আর পেপারসটা আমি সাইন করে দেবো। আর হ্যাঁ, কাল সকালে যেন তোমার মুখ আমি না দেখি। সেটা যেন মনে থাকে। তবে কি মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হলো না আমার? আর কতবার চিনি, কতবার তুমি আমাকে এইভাবে যন্ত্রণা দেবে? কতবার? তুমি আমার সবকিছু মিথ্যে করে দিলে, সবকিছু। কেন? আমি আর কোনোদিন তোমার মুখ দর্শন করবো না। তোমার মুখ দেখলে তো আমি দুর্বল হয়ে যাব। আর না, আবার সেই কষ্ট। না না, চিনি আর ভূতনাথ কাকা কাল সকালে বাড়ি থেকে বেরিয়ে যাবে। কাল সকালে যেন তোমার মুখ আমি না দেখি। কর্তামা, আপনি? কি ভেবেছিলেন হেমাঙ্গিনী চৌধুরী এতটাই বোকা? এতই সহজ তাকে ফাঁসিয়ে দেওয়া? শুধু সোজা নয়, অসম্ভব। ভাবলে কি করেছিনি যে আমি ওই ডায়েরিটা ওইখানেই রাখবো, যাতে দ্রোণের কাছে আমার সব গোপন কথা ফাঁস হয়ে যায়? শিশু চিনি, তুমি আমার কাছে একেবারে দুগ্ধপোষ্য শিশু। আর তোমার খেলা এখানেই শেষ। খেলা তো সবে শুরু করতাম। চিনি যে হাঁটতে শেখেনি। বটে, দাপট এখনো কমেনি দেখছি। তবে তোমার দাপট, তোমার খেলা এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে দেখিও, কেমন? কারণ কাল থেকে এ বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ। চিনিকে
আমাকে আপনি এখনো চেনেননি কর্তামা। কাল সকালে যেন তোমার মুখ আমি না দেখি। ছোট মালিক, ছোট মালিক, কি ব্যাপার? আপনি আমার মুখদর্শন করবেন না বলেছেন, তাই আমি এইভাবে। আপনাকে আমার মুখ দেখতে হবে না। তুমি এই কথাটা বলার জন্য এখানে এসছো? আর তোমাকে তো আমি এই ঘরে ঢোকার পারমিশন দিইনি। মনে আছে, আসলে আমি এটা দিতে এসেছিলাম। কালকে আপনার হাত থেকে কেড়ে নিয়েছিলাম, তারপর তো আর ফেরত দেওয়া হয়নি, তাই। রেখে যাও। না না, রেখে যাও বললে কি করে হবে? আগে দেখে নিন, বুঝে নিন সবটা ঠিক আছে কিনা। বললাম তো টেবিলে রেখে যাও। চলো বাবা, চলো। এই তো ঠিক ধরেছি, চোরের দল একেবারে চুপি চুপি পালাচ্ছে। চুপি চুপি কেন? আপনারা বলেছেন তাই চলে যাচ্ছি। চলে তো যাচ্ছ বুঝলাম, কিন্তু ব্যাগে কি নিয়ে যাওয়া হচ্ছে? কিছু না। কিছু না বললে তো আমরা মেনে নিতে পারবো না চিনি, দেখতে তো আমাদের হবেই। ম্যাডাম, আমরা এ বাড়ি থেকে জিনিস নিয়ে পালাবো ভাবলেন কি করে ম্যাডাম? এই ড্রাইভার চুপ! তুমি জানো না তোমার মেয়ে কি করেছে? ঠাম্মির ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আগে চোরের খানা তল্লাশি হবে, তারপর ছাড়া হবে। ঠিক আছে, নিন, সব দেখে নিন। ওনার মেসেজ এসছে কিনা একবার দেখো না।
কিছু একটা রেকর্ডিং হচ্ছে এটাতে। ভাবলে কি করেছিনি যে আমি ওই ডায়েরিটা ওইখানেই রাখবো যাতে দ্রোণের কাছে আমার সব গোপন কথা ফাঁস হয়ে যায়। আমি ফিরেই এলাম কর্তামা। বিদায় হয়ে এখান থেকে যাও। কেউ কোথাও যাবে না ঠাম্মি। চিনিকে ছাড়া আমি বাঁচতে পারবো না।